হ্যালো, সবাই কেমন আছেন? আমি আজকে স্কেচআপ প্রেফারেন্স নিয়ে আলাপ করব। স্কেচআপ প্রেফারেন্স কোথায় পাবেন? উইন্ডো মেনুতে গিয়ে প্রেফারেন্স, এখানে অনেকগুলো ফাংশন আছে। এর যেগুলো প্রয়োজন আমি তাই আলাপ করব। দেখেন, প্রথমে আছে অ্যাপ্লিকেশন। এটার কোনো প্রয়োজন নাই, দরকার হয় না তেমন। দরকার হলে আমি পরবর্তীতে আলাপ করব। সেকেন্ড আছে কম্পাটিবিলিটি। এখানে দুইটা ফাংশন, একটা কম্পোনেন্ট পাবলিক গ্রুপ হাইলাইটিং, এখানে বাউন্ডিং বক্স অনলি, আর এটা হলো মাউস হুইল স্টাইল। চলেন আমরা এই দুইটা দেখি। আচ্ছা, আমি দুটো অবজেক্ট তৈরি করি। অবজেক্ট দুইটা, এই যে পুষ্পল দিয়ে বড় করলো। আচ্ছা, ঠিক আছে। এটা কম্পোনেন্ট তৈরি করি, মেক কম্পোনেন্ট করলাম। এটা একটা কপি তৈরি করি, ড্র্যাগ করে কন্ট্রোলকে চেপে ধরে একটা কপি তৈরি করি। আচ্ছা, হয়ে গেল। তো এখন কি করব? এই দুটাকে গ্রুপ করব, মেক গ্রুপ। আচ্ছা, গেল। এখন দেখি আমার এইখানে এই প্রেফারেন্সের এই ফাংশনটা কি কাজ। আচ্ছা, আমি এখানে কি হচ্ছে, বাউন্ডিং বক্স অনলি, এখানে চেক মার্ক থাকা অবস্থা দেখেন। এখানে যখন ক্লিক করলাম চতুর্দিকে বাউন্ডিং বক্স এসে দুইটাকেই ধরে রাখছে। আচ্ছা, আমি তাহলে প্রেফারেন্স উঠাই দিই, প্রেফারেন্সে গিয়ে এই চেক মার্কসটা উঠিয়ে দিই। এখন উঠিয়ে দেওয়ার পর দেখেন এই বক্সটাকেও ধরছে, এই বক্সটাকেও ধরছে নীল রেখা দিয়া, এবং নীল রেখা এই প্রত্যেকটা অবজেক্টের চতুর্দিকেও একটা নীল রেখা তৈরি হয়েছে। তার মানে এটা নীল বক্স দিয়ে এই দুইটা অবজেক্টটাকেও ধরছে, প্লাস তাদের চতুর্দিকে একটা সিলেকশন তৈরি করছে নীল বক্স দিয়ে। আচ্ছা, আমি তাহলে উঠে দিই, কি হয়। এটা বার্নিং বক্স অনলি দিলে দেখো ওইটার এখন আর নাই, শুধু এই অবজেক্ট দুইটার চতুর্দিকে বার্নিং বক্স আছে। এর ফাংশন কেবল এইটাই। আচ্ছা, গেল। এরপর মাউস হুইল স্টাইল, এটা যদি, আচ্ছা আমরা আগে একটু দেখি। মাউসের হুইল বাটনটা উপর দিকে ক্লিক করলে কি হয়, উপর দিকে ঘোরালে কি হয়, বড় হয়, জুম হয়। আর নিচের দিকে ঘোরালে জুম আউট হয়। ঠিক এর উল্টো কাজটা হবে আপনার ইনভার্টে ক্লিক করলে। উপর দিয়ে ঘোরালে এটা ছোট হবে, জুম আউট হবে, আগে যেটা বড় হতো। আর যদি নিচের দিকে ঘোরান এটা বড় হবে, জুম ইন হবে। ঠিক উল্টো কাজটা হচ্ছে। যাই হোক, আমি এটা দরকার নেই, এটা উঠাই দিই। ড্রয়িং, এখানে তেমন কিছু প্রয়োজন নাই। এক্সটেনশন, এখানে হলো এক্সটেনশন হলো স্কেচআপের হিউজ পরিমাণ এক্সটেনশন আছে, প্লাগইনস আছে। ওইগুলো যদি আপনি প্রয়োজন মাফিক ইনস্টল করেন এখানে এসে জড়ো হবে। তো যেটার উপর আপনার যদি ক্লিক করা থাকে, চেক মার্ক অবস্থা থাকে, তাহলে ওটা স্কেচআপে আপনি কাজ করতে পারবেন। আর যদি চেক মার্ক না থাকে তাহলে কাজ করতে পারবেন না, অর্থাৎ স্কেচআপে অ্যাক্টিভেট হবে না ওটা। তার ফাইলস, এখানে মডেলস কোথায় কোথায় আছে, কম্পোনেন্টস কোথায় আছে, মেটেরিয়ালস কোথায়, স্টিল কোথায়, সবটির স্টেজ এখানে আছে। ফাইল অ্যাড্রেস, এই জেনারেল, জেনারেল আছে ক্রিয়েট ব্যাকআপ। এখানে যদি চেক মার্ক থাকে আর আপনি যদি কোনো ফাইল সেভ করেন তাহলে ওই ফাইলের একটা ব্যাকআপ তৈরি হবে। অটো সেভ, অটো সেভ দিলে কি হয়, প্রতি 5 মিনিট অন্তর অন্তর এখানে যে টাইমটা আপনি সিলেক্ট করে দিবেন ওই টাইমটায় অন্তর অন্তর সে অটো সেভ নেবে। তারপর অটোমেটিক্যালি চেক মডেলস ফর প্রবলেমস, আপনার ড্রয়িং করতে গেলে যখন আপনি মডেল তৈরি করবেন তখন কোনো রকম প্রবলেম হলে সেটা চেক করবে অটোমেটিক্যালি। তারপর এখানে আছে, এটার কোনো প্রয়োজন না, শর্টকাট।
এই শর্টকাট একটা শক্তিশালী স্কেচআপের জন্য। মনে করেন একটা ফাংশন আপনি বারবার কাজে লাগাচ্ছেন, এখন বারবার উইন্ডো মেনুতে গিয়া ওইটা একটা বিরক্তিকর। তো আপনি এখান থেকে কি করতে পারেন, ওই ফাংশনের একটা শর্টকাট কি তৈরি করতে পারেন। যেমন মনে করেন সেভ সেভের পূর্ব নির্ধারিত প্রত্যেকটা সফটওয়্যারে একটা শর্টকাট থাকে, কন্ট্রোল কন্ট্রোল এস, আবার পেস্টের জন্য থাকে কন্ট্রোল V। তো এরকম হঠাৎ করে মনে হয়, যেমন এখানে ক্যামেরা অরবিট এর জন্য একটা ও আছে, ওতে চাপ দিলেই আপনার ক্যামেরা অরবিট অ্যাক্টিভেট হবে। আর যদি না থাকতো তাহলে আপনি এখানে আম, ছ- একটা যে কোনো একটা আপনার পছন্দ মতো ক্যারেক্টার দিয়ে আপনি এটা নিজের মতো সেভ করে নিতে পারবেন। টেমপ্লেট হলো কাজের, আপনি কোন টেমপ্লেট নিয়ে কাজ করবেন। যেমন মনে করেন এখানে আছে সর্বপ্রথম একটা টেমপ্লেট আছে, যেটা যেটা আমরা সবাই ইউজ করি, ইনসিস এর ইউনিট হলো ইনসিস। এখানে কি কি সুবিধা দেয়, দেয়ার ইজ এ জেনারেল ইউজার মডেলিং টেমপ্লেট উইথ বেসিক স্টাইল অ্যান্ড আদার। আচ্ছা, তো এখানে আছে ইউনিট হলো মিটারে, আপনি যে কাজ করুন সব মিটারে কাজ করতে হবে। এখানে কি সুবিধা তাও দেওয়া আছে, এরকম অনেকগুলো আছে, অনেক অনেক। এখানে সুযোগ সুবিধা অনুসারে অনেক টেমপ্লেট আছে, আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। আমি সর্বপ্রথমে ইনসি এইটা নিয়ে কাজ করি, ওয়ার্কের স্পেস। এখানে তেমন কিছু দেখার নাই, যেমন এইটা দেখাই। এটা চেক মার্কটা উঠে আপনি ওকে দেন, দেখেন কি হয়, প্রত্যেকটা ফাংশন আইকন ছোট হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি ঠিক মার্ক অবস্থা দেই, আবার দেখেন সব বড় হয়ে গেছে। তো ভাই, এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো। ধন্যবাদ।